নমস্কার, আমার চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে দেখাবো ক্লাস 4-এর সেকেন্ড এক্সাম রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিত 12 নম্বর স্কুল মালদা জেলা স্কুলটির প্রশ্নোত্তরগুলো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ভগ্নাংশের ওপরের অংশটিকে বলে লব না হর। ওপরের অংশটিকে বলে লব। 100 টাকার 1/2 অংশ সমান 200 টাকা না 50 টাকা। 100 টাকার 1/2 অংশ সমান 50 টাকা। 100 টাকার মানে এর মানে গুণ 100 টাকা 100 গুণ 1/2। তাই 2 এর সাথে যদি কাটাকুটি করি 5 দুগুণে 10 শূন্য, তাহলে কি হয়ে গেল 100 টাকার 1/2 অংশ সমান 50 টাকা। তারপর বলেছে 50 মিটার সমান 5000 সেন্টিমিটার না 50,000 সেন্টিমিটার। তাহলে 1 মিটার সমান কত জানি আমরা? 1 মিটার সমান 100 সেন্টিমিটার জানি। তাহলে 100-র সাথে 50 গুণ করতে হবে। তাহলে কত হলো? 50 সাথে 100 গুণ করলে হয়ে যাবে 5000। এখানে দুটো শূন্য আর এখানে একটা শূন্য, তাহলে হয়ে যাবে 3টে শূন্য, তাহলে কি হয়ে যাবে 5000। তাহলে 50 মিটার সমান 5000 সেন্টিমিটার। ওজন মাপার একক হলো কিলোমিটার না কিলোগ্রাম? কিলোগ্রাম। গুণনীয়ক না গুণিতক? এর সংখ্যা নির্দিষ্ট, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। 5 কিগ্রা 60 গ্রাম সমান 5600 গ্রাম না 5060 গ্রাম? 5060 গ্রাম। 5-এর সাথে 1000 গুণ করতে হবে। তাহলে 5 গুণিতক 1000 গ্রাম, 1000 কিগ্রা যোগ 60, তাহলে কি হয়ে গেল 5000 যোগ 60, তাহলে কি হয়ে গেল 5060 গ্রাম। তাহলে 5 কিগ্রা 60 গ্রাম সমান 5060 গ্রাম। তারপরে বড় ছোট চিহ্ন বসাতে বলেছে, গেটার দেন অথবা লেস দেন বসিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে 13/17, 11/17। হরে দুটোই এক আছে, লবগুলো ছোট বড় আছে, তাহলে এদিকে চিহ্নটা বসবে। তারপরেও দেখো লবে একই আছে কিন্তু হর আলাদা আছে, তাহলে 8/13 দিকে চিহ্নটা বসবে। তারপরে দেখো হরগুলো সব এক, তিনটেরই, লবগুলো আলাদা, তাহলে 12 আর 15-র মধ্যে 15-র দিকে হবে, আর 15 আর 11-র মধ্যে যেহেতু 11টা ছোট 15টা বড়, তাহলে 15-র দিকে চিহ্নটা বসবে। তারপরে বলেছে নির্দেশ অনুযায়ী সমাধান করো, বিয়োগ করো। 1 বিয়োগ 6/19। 1 মানে কত? লবেও যে হরেও তাই, সম্পূর্ণ অংশ, তাহলে 19/19 এটা, তাহলে কে যাবে 19 হয়ে যাবে। আর এখানে কে যাবে 19 আছে, তাহলে 19 বিয়োগ 6, তাহলে 6 থেকে 19 বিয়োগ করলে হবে 13, তাহলে 13/19। তারপরে বলেছি যোগ করো। 3/9 যোগ 5/9। দেখো 3 যোগ 5 করেছি, নিচে 9 লিখেছি, তাহলে 5 আর 3 8/9, তাহলে লব হয়ে গেল 8, হর হয়ে গেল 9, তাহলে 8/9। তারপর রয়েছে 32-এর উৎপাদক গাছ তৈরি করো। উৎপাদক গাছ তৈরি করে দেখাচ্ছি। দেখো 32-এর উৎপাদক গাছ তৈরি করেছি। 32 × 32, 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4। তারপরে বলেছে 1 কিগ্রা আলুর দাম 24 টাকা হলে 1/6 কিগ্রা আলুর দাম কত? 1 কিগ্রা আলুর দাম 24 টাকা, 1/6 কিগ্রা আলুর দাম 24 গুণ 6, 24 গুণ 1/6, তাহলে 4 × 6 = 24, তাহলে 4 টাকা। তাহলে 1/6 কিগ্রা আলুর দাম কত? 4 টাকা। তারপর বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। 1/4 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে 1000 গুণ 1/4, তাহলে 4-এর সাথে 1000টা কাটাকুটি যাবে, তাহলে 4 দুগুণে 8, 2 10, তাহলে 4 5 20 শূন্য, তাহলে 250 মিটার। 1/4 কিলোমিটার সমান 250 মিটার। তারপরে বলেছে 50 লিটার বিয়োগ 29 লিটার 7 মিলিলিটার সমান কত লিটার কত মিলিলিটার? বিয়োগটা করে দেখাচ্ছি। দেখো বিয়োগটা করেছি, 50 লিটার আর হচ্ছে 29 লিটার ছিল, 7 মিলিলিটার ছিল, তাহলে এখানে কিছু নেই, তাহলে যোগ করতে হবে 1000-এর সাথে, তাহলে 7 থেকে 1000 বিয়োগ করলে কি হবে 993 মিলিলিটার। এবার এদিক থেকে 1 কমে যাবে, তাহলে 50 থেকে 1 কমলে 49 হয়ে যাবে, 29-এর সাথে 49 বিয়োগ করলে হয়ে যাবে 20 লিটার, তাহলে কি হবে 20 লিটার 993 মিলিলিটার। তাহলে এটা কি হলো 50 লিটার বিয়োগ 29 লিটার 7 মিলিলিটার সমান কত লিটার কত মিলিলিটার বেরোলো? 20 লিটার 993 মিলিলিটার। তারপরে বলেছে দেখো 13,250 ডেসিমিটার সমান কত হেক্টোমিটার কত ডেসিমিটার? দেখো করেছি 1 হেক্টোমিটার সমান 1000 ডেসিমিটার, তাহলে 1 ডেসিমিটার সমান 1/1000 হেক্টোমিটার।
তাহলে কি বলেছিল, 13,250 ডেসিমিটার বলেছিল। তাহলে 13,250 ডেসিমিটার সমান 13,250 বাই 1000। তাহলে 1000 সাথে 13,250টা ভাগ করব। 1000 এককে 1000 করেছি, এটার সাথে বিয়োগ করেছি, তাহলে 5 নামলো, 2 নামলো, 3 নামলো, শূন্যটা নামলো। তাহলে 1000 সাথে 3 গুণ করলে হবে 3000। তাহলে এবার 3,250 সাথে 3000 বিয়োগ করলে হবে 250। তাহলে 13,250 ডেসিমিটার সমান 13 হেক্টোমিটার 250 ডেসিমিটার। তারপর বলছি 23 ডেকালিটার সমান কত মিলিলিটার। দেখো 1 ডেকালিটার সমান 10 গুণিতক 1000, তাহলে 10 গুণিতক 1000 হলে 10,000 মিলিলিটার। তাহলে 1 ডেকালিটার সমান 10,000 মিলিলিটার। এবার 23 ডেকালিটার বলেছিল, তাহলে 23 ডেকালিটার সমান 23 গুণ 10,000 মিলিলিটার। তাহলে 23-এর সাথে 10,000 গুণ করলে হবে 23,000 মিলিলিটার। তাহলে 23 ডেকালিটার সমান 23,000 মিলিলিটার। তারপর বলেছি 3 কিগ্রা 300 গ্রাম বিয়োগ 900 গ্রাম সমান কত কিগ্রা কত গ্রাম। দেখো করেছি 3 কিগ্রা 300 গ্রাম আর বিয়োগ 900 গ্রাম ছিল, তাহলে এটা বিয়োগ করেছি, 1000-এর সাথে এটাকে যোগ করেছি, তাহলে 1000-এর সাথে 300 যোগ করলে কত হয়ে যাবে 1300। তাহলে 900-র সাথে 1300 বিয়োগ করেছি, হয়ে গেল 400। এদিক থেকে 1 কমে যাবে, তাহলে 3-এর সাথে 1 কমলে 2 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 2 কিগ্রা 400 গ্রাম। তারপরে বলেছি নিচের প্রশ্নগুলির সমাধান করো। অমিত তার পিসিমার বাড়ি যাওয়ার জন্য প্রথমে ট্রেনে 50 কিলোমিটার 350 মিটার, তারপর টোটোতে 6 কিলোমিটার 650 মিটার ও শেষে 250 মিটার পথ হেঁটে যায়। তবে তার বাড়ি থেকে পিসিমার বাড়ির দূরত্ব কত? দেখো এই অঙ্কটা, বাড়ি থেকে পিসিমার বাড়ি যাওয়ার দূরত্ব 50 কিলোমিটার 350 মিটার, 6 কিলোমিটার 650 মিটার আর 250 মিটার। তিনটাকে যোগ করে বেরিয়েছি 56 কিলোমিটার 1200 মিটার। এবার 1200টাকে ভাঙতে হবে, 1000 যোগ 250 মিটার। এবার তাহলে এইটা এদিকে চলে যাবে, কিলোমিটারে যোগ হয়ে যাবে একটা, তাহলে 56 যোগ 1 কিলোমিটার 250 মিটার, তাহলে 57 কিলোমিটার 250 মিটার। তাহলে বাড়ি থেকে পিসিমার বাড়ির দূরত্ব কত হবে 57 কিলোমিটার 250 মিটার। তারপর বলেছে তোমাদের জমিতে এই বছর 95 কিলোগ্রাম পটল হয়েছে, তার মধ্যে 58 কিলোগ্রাম 465 গ্রাম পটল বিক্রি করা হলে কতটা পটল পড়ে থাকবে। 95 কিলোগ্রাম বলেছিল আর 58 কিলোগ্রাম 465 গ্রাম, তাহলে এই দুটোকে বিয়োগ করেছি, এটার সাথে 1000 যোগ হবে, তাহলে এটা 465-র সাথে 1000 বিয়োগ করলে হবে 535 গ্রাম। এর থেকে 1 কমে যাবে, 95 থেকে 1 কমলে হয়ে যাবে 94, তাহলে 58-র সাথে 94 বিয়োগ করলে হবে 36, তাহলে 36 কিলোগ্রাম 535 গ্রাম পটল পড়ে থাকবে, 36 কিলোগ্রাম 535 গ্রাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।